1999 সালে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হওয়ার পর পরবর্তী বছর থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে ইউনেস্কো। আমাদের প্রতিনিধি এম এ হাশেম জানান, ইউনেস্কোর এবারের চতুর্দশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মাতৃভাষায় শিক্ষার জন্য বই। বাংলাদেশ এবং ইউনেস্কোর সাথে এবার আয়োজক দেশ হিসেবে হাঙ্গেরি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যুক্ত হয়। ইউনেস্কো অনুষ্ঠিত এই সেমিনারে বাংলা ভাষার অতীত ইতিহাস তুলে ধরা সহ মাতৃভাষাগুলোকে বিশেষ কতগুলো ভাষার আগ্রাসন থেকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। এই সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ইউনেস্কোর হাঙ্গেরির স্থায়ী প্রতিনিধি কাটালিন বুগে, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, ইউনেস্কোর প্রতিনিধি আন্দ্রিয়া মিসেজা, হাঙ্গেরি বুদাপেস্টের ইউথভোস লোরান্ডো ইউনিভার্সিটির শিক্ষক টিবোর ফ্রান্সের বাংলা ভাষার শিক্ষক অধ্যাপক ফিলিপ বানিয়তি, ফ্রিডি বাসোয়েল সহ অন্যান্যরা। এই সেমিনারে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বাকুবার পক্ষ থেকে বক্তব্য পাঠ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ থেকে আগত বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। এরপর প্যারিসের আইফেল টাওয়ারের সামনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা। অন্যদিকে দীর্ঘ 14 বছর পর অবশেষে ফ্রান্সে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ